গুড মর্নিং, সুপ্রভাত। আজকে ভীষণ তেজ সূর্যের, দেখেছো কি অবস্থা? আর এই গাছটায় না অনেক স্কুইরেল আছে, জানো তো, কাঠবিড়ালি। আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আর আমার গাছটা দেখো রোদ পেয়ে কীরম বেড়ে উঠছে। একে আর বার করি না, এখানেই যা রোদ পায়। এসে গেছি রান্নাঘরে, চা বসাবো। আর কি, আবার সেই দৈনন্দিন কাজ আরম্ভ হলো। আজকেও একটু দেরিই হয়ে গেছে বলতে পারো। আর এই যে আমার মেয়ে রেডি হয়ে ওয়েট করছে, বেরোবে। আর আমি এখানে বসে গেছি চা খেতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 7:10। এইমাত্র হাঁটা কমপ্লিট করে চা খেতে বসেছি, এক্ষুনি বাপি আসবে। অসহ্য গরম, বাপরে বাপ। কালকেও একটা নিউজে দেখলাম যে বর্ষা আসছে পশ্চিমবঙ্গে, তুমুল বৃষ্টি হবে 7 দিনের মধ্যেই। দেখা যাক। ঘরের মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ না এসিটা না চললেও একটা কিরম ঠান্ডা ভাব। এই বাইরেটা বেরোলেই একদম মানে ফার্নেস। দেখতে দেখতে 30 মিনিট হয়ে গেল, আর এই যে ম্যাগি এসেও গেল। The chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her ব্যাস, ওনার প্রথম দফার সেবা শেষ। এই বগলেসটা রেখে দিয়ে এবার ঘরটা মপ করব। কাপড় জামা দেখি হয়েছে কি না, তাহলে একেবারে কাপড় জামা শুকোতে দিয়ে তবে বসবো, জানো তো। এই একবার বসে পড়লে না আর চট করে উঠতে আর ইচ্ছে করে না এই গরমের দিনে। ব্যাস, মপও সেরে নিলাম, আর এবার ওয়াশিং মেশিনও শেষ হয়ে এসছে। তো কাপড় জামাগুলো চটপট শুকোতে দিয়ে তারপর নিশ্চিন্তে একটু পাখার তলায় বসবো। এই ডিভানের চাদরটা আজকে কেচে দিয়েছি, জানো তো। এই যে ম্যাগি কালকে চান করলো, ব্যাস ওই আধ ভিজে মতো থাকে, আমি ওটা পাল্টে ফেলি, দিয়ে একটা ফ্রেশ কাঁচা চাদর পেতে দিয়েছি। so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. আজকে বসে বসে এত দেরি হয়ে গেছে জানো, 9টা বাজে তখন আমি রান্নাঘরে এন্ট্রি নিয়েছি, এখন 9:10 পার হয়ে গেছে। এই সবে ম্যাগির খিচুড়ি বসালাম মাংস আর সবজি দিয়ে, আর কিছুই হয়নি। আজকে আমি চাউমিন করব আমার সকালের লাঞ্চে। তো আর ওই ভাত ফাত তরকারি মানে এসব আর না ভাল লাগছে না, জানো তো। আর ব্লিঙ্কিট থেকে একটা ব্যাগ দিয়ে গেল, আমার একদম চাল ছিল না, তো চাল আনাতে গিয়ে কয়েকটা জিনিস আনিয়েছি, আপেলও ছিল না, তো একটা মাত্র আপেল পড়ে আছে, তাই আপেলও আনিয়েছি, আর 2-4টে জিনিস আনিয়েছি। চলো, ব্যাগটা পড়ে আছে এখনো, সেটাও অবধি খোলা হয়নি, তো তোমাদেরকে নিয়েই একেবারে ব্যাগটা খুলবো।
এই যে ব্লিঙ্কিটের ব্যাগ এসছে, জাস্ট টেবিলের ওপর রেখে দিয়েছি, এখন অবধি কিছুই করা হয়নি। চলো খোলা যাক, দেখি সব ঠিকঠাক দিল কিনা। এটা হচ্ছে একটা গ্রিন টি, এটা 1 প্যাকেট মাশরুম নিয়েছি, এটা আমার একটা মাল্টিগ্রেন ব্রেড, আচ্ছা এটা ভেজ হাক্কা নুডল, কিন্তু আটার মনে হয়, আটাটাই তো কিনলাম, কি জানি। এই দুটো যে নিলাম দেখতে হবে, আমি তো আটা দেখেই নিয়েছি। আচ্ছা এই বিস্কিটটা আমার এখন ভীষণ পছন্দের একটা বিস্কিট হয়ে গেছে, এটা বিকেলবেলা একটু খাই, 2-4টে খেয়ে জল খাই। এই যে আগেরটা আমার প্রায় শেষ। এটা একটা টোস্ট বিস্কিট, সব সময় ডাইজেস্টিভ বিস্কিটটা তো খেতে ভালো লাগে না বলো, তাই একটা টোস্ট আনিয়েছি। তো এটা হচ্ছে ফুচকা, অনেকে আমাকে জিজ্ঞেস করো যে তুমি কি ফুচকা ইউজ করো, কি ফুচকা দিয়ে করো। এই দেখো এই একটা ফুচকার প্যাকেট আনিয়েছি, এরকম অনেক কোম্পানি আছে, তোমরা দেখে শুনে নিতেই পারো। এই দুটো আটা ম্যাগি, এটা আটাই দিয়েছে, এই যে ভেজ আটা। এখানে ভিন্ডি, সবজিপাতি কিছুই নেই, এটা কুমড়ো, আর এখন হয়েছে সবজিপাতি ম্যাগিও তো খায়। আচ্ছা এটা একটু স্প্রিং অনিয়ন, এই চাউমিন করব, স্যুপ করব, তাতে একটু লাগবে বলে আনিয়েছি ফ্রেশ। আর এই গাজর, আর এই লাস্টে 2 বাক্স আপেল আছে। আপেলটা তো আমার প্রত্যেক দিনের খাবার, এখানে আর কিছুই নেই। এই যে আপেলের এখন বিরাট দাম হয়ে গেছে, এইগুলোই সস্তায়, সব থেকে কমের এগুলো, এই ছোট ছোট সাইজ। আর এইখানে চাল আছে, যেটার জন্যেই আসল ব্লিঙ্কিটে বলা, আবার সেগুলোকে তোলা। এটা আটা নুডল চেয়েছিলাম জানো, আটা নুডল দেয়নি, বলো। আর গরমে পুরো পচতে যাচ্ছি। একজন আবার লিখেছো যে পচতে যাওয়া মানে কি, টায়ার্ড হয়ে গেছি? না টায়ার্ড হইনি, বাট ওই আর কি, গরমেতে ঘেমে একদম যাতা হয়ে গেছি, সেটাই আমি বলি যে পচতে গেছি। যাই হোক সেটা তো ছাড়ো, কিন্তু এ তো আমাকে হুইট দেয়নি, এখানে রয়েছে রিফাইন্ড হুইট ফ্লাওয়ার ব্র্যাকেটে ময়দা। চিন্তা করো কি করব, এই দুটো তো আর ফেরত দেওয়া যায় না, খেয়েই নি আর কি। নয়তো আমারই হয়তো বুঝতে ভুল হয়েছে, কাউকে দোষ দেওয়ার আগে নিজেই দোষ, মানে নিজেকে দোষ দিই, আমারই হয়তো ভুল হয়েছে।
যাই হোক, এটাই করব আজকে। সকালবেলা জল বসিয়ে দিয়েছি, ওটা ফুটুক, তারপর এটা দিয়ে দেবো। এতটা অনেক বেশি হয়ে যাবে সবজি পাতি দিয়ে, আবার একটু চিকেনও সেদ্ধ করে রেখেছি, এটাকে হাফ করে নি, এই হাফ ইউজ করব। এর ভেতরে একটা মশলা স্যাশে দিয়েছি, এই দেখো। ব্যাস, কড়া এবার বসিয়ে দিলাম। চলো চাউমিনটা করে নিই, এই একটাই রান্না আজকে আমার। আর ম্যাগিটা তো হচ্ছে কুকারে। ডিমটা অমলেট করে তারপরে চাউমিনে দেবো আর কি, মানে আলাদা করে না, একসঙ্গেই সব করব। তবে এটা আগে অমলেট করে নিচ্ছি, এই ঝুরি করে আমার না ঠিক ভালো লাগে না। আর এই একটু চিকেন সেদ্ধ করেছি, সেটাও এর সঙ্গে অ্যাড করে দেবো। এই যে চিকেনটাও দিয়ে দিলাম। বলতে পারো আজকে মিক্সড চাউমিন করছি, তবে প্রনটা না, প্রনটা নেই, ওইটা বাদ। এই যে সবজিপাতি সব দিয়ে দিলাম। দেখতে কি কালারফুল হয়েছে না? গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতেই আছে, এবং হাইতে রেখেই এই পুরো রান্নাটা করব। আর কোনো রকম জল দেবো না, জাস্ট একটু ঢাকা দিয়ে এটা সবজিগুলোকে মানে এমনভাবে সেদ্ধ করব যাতে ক্রিস্পিও থাকবে, আবার সেদ্ধও হবে। আজকে 10টা বেজে গেল জানো, এখনো আমি মানে রান্নাটা কমপ্লিট করতে পারলাম না। সকালবেলা আসলে পাখার হাওয়ার থেকে না উঠে আর রান্নাঘরে আসতে ইচ্ছে করে না, আর তার জন্যই এত দেরি হয়ে যায়। আর এখন মনে হয় আরেকটু আগে এলেই হতো। এই যে চিংসের একটা মশলা দিয়েছে, সেটা ট্রাই করে দেখছি, কখনো ইউজ তো করিনি। যাই হোক, দেখি, অল্পই দেবো, কেননা খানিকটা তো নুডল তুলেও রেখেছি, তাই না? পুরোটা দেবো না, তারপর যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে তো গেছে। নুডলটাই না আটার নয়, এটাই মনটা খুঁতখুত করছে। আমি আটা দেখেই তো অর্ডার দিলাম, আটা ছাড়া আমি তো নুডল নিও না। কি জানি ওই মশলা আছে ভেতরে বলে বোধহয় আমারই ভুল হলো। যাই হোক, এই যে আমার নুডলস একদম মানে চাউমিন একদম রেডি। দেখো এরকম দেখতে হয়েছে, এটাই ফাইনাল লুক। আর আমি এখন চাপা দিয়ে রেখে দেবো এখানেই, এখান থেকেই একেবারে প্লেটে নিয়ে নেবো। এই যে আমার মেয়ে ওখানে শুয়ে আছে দরজার দিকে ফিরে, আর এই দেখো ওর জন্যে পাখা চালিয়ে রেখেছি, ওর খাবার এখানে ঠান্ডা হচ্ছে। অ্যাট লাস্ট 10টা 20-তে আমি বসলাম ব্রেকফাস্ট নিয়ে। এই একটাই আপেল বেঁচে ছিল, সেটাই এখন নিলাম, আর ফ্রেশগুলো রইল। আচ্ছা, আমি যে ভ্লগটা কালকে ছেড়েছিলাম, যে আমার আমেরিকার ফ্ল্যাশব্যাক 2, আরও কিছু কথা আর সতর্কতা, এটাতে প্রচুর প্রচুর তোমরা সাপোর্টিভ কমেন্ট দিয়েছো, কিন্তু 2-4 জন লিখেছো যে তুমি কেবল একতরফাই বলে গেছো যে ছেলে এবং ছেলের মায়ের এগেনস্টে, কিন্তু উল্টোটাও হয়। অনেক মেয়েও বউ হয়ে গিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট করে, মানে একতরফা বলে গেছো। একজন তো লিখেই ফেললো যে তোমার মানসিকতা ঠিক নয়। দেখো, আমি একটা কথা কিন্তু বলে আমার এই কথোপকথনটা আরম্ভ করেছিলাম, যে আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটার উপর বেস করে আমি কিছু সতর্ক করছি নেক্সট জেনারেশনদের জন্যে। আমি কিন্তু কখনো বলিনি যে আমি ম্যারেজ কাউন্সেলিং করতে বসছি, আমি কিন্তু ম্যারেজ কাউন্সিলার নই, এবং সেইটাই করতে বসছি এটাও কিন্তু আমি কখনো বলিনি। অবশ্যই যার যেটা অভিজ্ঞতা সে তো সেইটাই জানবে, এবং সেইটাই সে আরেকজনকে চেষ্টা করবে সাবধান করতে, তাই না? এবার এটাও হয়, ওটাও হয়, সেটাও হয়, সে তো হাজারটা প্রবলেম হয়, হাজারটা প্রবলেম হয়। সে তো তাহলে যেটা এক্সট্রা ম্যারিটাল প্রবলেমও হয়। মানে আমি তো ওইসব নিয়ে কথা বলতে বা ওই কাউন্সেলিং করতে বসিনি,
আমি তো প্রথমেই বলে দিয়েছি যে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে বেসড অন দ্যাট আমি চাইছি যে নেক্সট যারা এই লাইনে এগোতে যাচ্ছ বা বিবাহযোগ্য বা যোগ্যা ছেলেমেয়েরা আছো তাদেরকে আমি আমার অভিজ্ঞতার ওপরে ভর করে সতর্ক করেছি। আমি তো আমার মানে কমেন্টগুলো পড়ে 95%ই আমাকে, 95 কেন 98%ই আমাকে সাপোর্ট করেছো এবং বলেছো যে হ্যাঁ ঠিকই বলেছো। এবার আমি বলছি না যে সবসময় সবাইকেই আমায় সাপোর্ট করতে হবে, সেটা না, কিন্তু কারেক্ট জিনিসটা তো অ্যাটলিস্ট বলবে। এই যে বলছো তোমার মানসিকতা ঠিক নেই, অবশ্যই নয়, আমার মানসিকতা খুব ঠিক আছে। আর আমি তো ক্লিয়ার করে দিয়েই তারপরে এই সতর্ক বাণীটা দিতে বসেছিলাম। সে তো হাজার হাজার প্রবলেম আছে, আমি তো সেইগুলো নিয়ে কালচার করতে বসিনি। দেখবে তোমরা তোমার যেটা অভিজ্ঞতা সেটার ওপরেই তুমি চাইবে যে ও যেন আর না ফেস করে, তাই আমি ওকে সাবধান করে দিই, এরকম মানসিকতা নিয়েই আমি কিন্তু বলতে বসেছিলাম। যাই হোক, আর দু একজন আবার বলেছো যে মানে আমার জেঠিমার এই হয়েছিল, আমার কাকিমার এই হয়েছিল। দেখো আমি এটাও কিন্তু আবার বলেছিলাম, মেনশন করেছি, তোমরা মানে চাইলে আবার ভিডিওটা দেখো, যে আমাদের বয়সের, আমাদের এজ গ্রুপের যারা আছে বা আমাদের থেকে বড় যারা আছে বা একদম ইমিডিয়েটই আমাদের থেকে কিছু বয়সের কম আছে, তাদের আর কিছু হবে না, তাদের গন কেস। যারা বেরিয়ে আসতে পেরেছে, যেরকম পৃথা লিখেছে আমিও বেরিয়ে আসতে পেরেছি এবং আমি ছেলেকে নিয়ে খুব বিন্দাস আছি এখন। তো এরকম যারা বেরিয়ে আসতে পেরেছে তারা লাকি, ফরচুনেট এনাফ, তারা নিজেদের লাইফ নিজেরা অ্যাটলিস্ট শান্তিতে, কেননা কে কত বিন্দাস লাইফ লিড করছে আমি জানি না, কাজে সেই নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু অ্যাটলিস্ট যদি তুমি ওই পরিস্থিতি থেকে নিজেকে বার করে নাও, আর কিছু তোমার জুটুক না জুটুক, আমি বলবো লাস্ট নিঃশ্বাসটা ত্যাগ করা অবধি শান্তিতে থাকবে, শান্তি পাবে, এইটা গ্যারান্টিড পাবে ওখান থেকে যদি নিজেকে বার করতে পারো। তো যারা পেরেছে তারা লাকি, যারা পারেনি আমি বলেছি আমাদের বয়সের বা আমার বড় ছোট তাদের আর কিছু হবে না, তাদের ওই যে কেউ ইগনোর করে চালাচ্ছে, কেউ সহ্য করছে, এইভাবেই তাদের চালাতে হবে। এটা আমি অলওয়েজ প্রে করব তারা যেন নেক্সট জন্মে খুব খুব ভালো লাইফ পায়, কেননা একটা জন্ম, একটা লাইফ নষ্ট হয়ে যাওয়াটা কিন্তু কোনো মুখের কথা নয়, জানো তো। এবং এটা আমি বলবো আনঅ্যাকসেপ্টেবল, আনঅ্যাকসেপ্টেবল। কারুর কোনো অধিকার নেই যে অন্যের জীবনটাকে নষ্ট করা বা তার জীবনটা নিয়ে ছেলে খেলা করা বা চিনিমিনি খেলা, কারুর কোনো রাইট নেই। কিন্তু যখন সেই পরিস্থিতি কেউ তৈরি করে, কেউ বা মাল্টিপল পার্সন তৈরি করে, তখন আর কি বলার আছে, যারা না বেরোতে পারবে তাদের কপালটাই খারাপ, আর যারা বেরিয়ে আসতে পেরেছে তারা ফরচুনেট এনাফ। কিন্তু আমার সবসময় সতর্ক করার ব্যাপারটা হচ্ছে নেক্সট যারা নতুন বিয়ে করতে যাচ্ছ, যারা নতুন মানে এখন বিয়ের বয়সের রয়েছো বা 2-4 বছর পরে বিয়ে করবে, তাদের জন্যে, তাদের তো এখনো অবধি সাবধান করার সুযোগ আছে, তাই না? আমাদের আর কিছু নেই, আমরা যারা বেরিয়ে আসতে পেরেছি স্ট্রং এনাফ তো হয়ে গেছে, আমরা অ্যাটলিস্ট শান্তিতে বাঁচতে পারবো, যারা পারিনি গন কেস। কিন্তু যারা এখনো অবধি এই পরিস্থিতির মধ্যে পড়েনি তাদের তো সাবধান করা যায়, তাই না? আর একজন লিখেছো যে অ্যারেঞ্জ ম্যারেজে কি এটা সম্ভব? লাভ ম্যারেজ হলে সম্ভব। দেখো এখনকার দিনে সবাই চেষ্টা করছে জব করার, প্রত্যেকটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে এবং প্রত্যেকটা মেয়ের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই দরকার। আর দ্বিতীয়ত অ্যারেঞ্জ ম্যারেজ যদিও বা হয়, এখন আর সেই মা দিদিমাদের আমল নেই যে একেবারে পান পাতা সরিয়ে অপরজনকে দেখবে, সেটা এখন আর দিন নেই। তাই জন্যে অ্যারেঞ্জ ম্যারেজ যদিও হয় তারপরেও অন্তত 6 মান্থস অবশ্যই মেলামেশা করা দরকার এবং তার বাড়িতে মেয়েটা যাবে, ছেলেটা আসবে,
এইভাবে তার ফ্যামিলিটাকে স্টাডি করা দরকার। এবং যে যে পয়েন্টগুলো আমি কালকে বলেছি আমি আর রিপিট করতে চাই না, সেই পয়েন্টের ওপর জোর দিয়ে দেখা উচিত যে কে কীরকম। 5 মিনিট কথা বলে কিন্তু কিচ্ছু বোঝা যায় না, জানো তো। 5 মিনিট 10 মিনিটে সবাই টেম্পোরারি ভালো সেজেই থাকে, কিন্তু মানে তোমার দিকে পেছন ফিরেই সে কি ব্যবহার করছে সেটা কিন্তু তার ন্যাচারাল ব্যাপারটাই বেরিয়ে আসবে, এবং সেটাই নজর করা দরকার। আমার কর্তব্য আমি করেছি। এবার অবশ্যই যারা তোমরা ভিডিও দেখেছো তাদের দায়িত্ব যে এগুলো তোমাদের নেক্সট জেনারেশনের সঙ্গে শেয়ার করা এবং তাদের চোখ কানগুলো খুলে দেওয়া। তো আজকের মতো এই ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের মনে হয় প্রোডাক্টিভ বা ভালো, তাহলে তোমরা অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমরা 14.1K ফ্যামিলি হয়েছি, আরও এটাকে টেনে নিয়ে যেতে হবে, আরও এটাকে বড় করতে হবে যাতে অনেকে আমাদের ফ্যামিলিতে যোগ হয়। দুপক্ষরই সেই দায়িত্বটা আছে, তোমাদেরও এবং আমারও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে আছো তাদের জন্য সবসময় অনেক 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 ভালোবাসা। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো তাদের রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করো। এতে কোনো রকম খরচাও হয় না, কিছুই হয় না। আমি অ্যাটলিস্ট কিছুটা ইন্সপায়ার্ড হই, কিছুটা ইন্টারেস্ট পাই। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।